ছোট ছোট দেশে যত বেশি ভ্রমণ করা হবে, বড় দেশগুলোতে ভ্রমণের ভিসা পাওয়া তত সহজ হবে। পাসপোর্টে যত বেশি ভিসা থাকবে, পাসপোর্ট তত বেশি শক্তিশালী হবে। এক সময়ের এমন ধারণা এখন বদলে যাচ্ছে। সবুজ মলাটের পাসপোর্ট হাতে নিলেই এখন অনেক দেশের ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখে তৈরি হয় সন্দেহের ছাপ। কখনো অকারণে জিজ্ঞাসাবাদ, কখনো আবার ভিসা প্রত্যাখ্যান। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশিদের জন্য দিন দিন সংকট তৈরি হচ্ছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে। অনেক দূতাবাসে আবেদনকারীদের অকারণে রিজেক্ট করা হচ্ছে। এমনকি পূর্বে যারা বহুবার বিদেশ সফর করেছেন তাদেরও দেখা হচ্ছে সন্দেহের চোখে। আগে যেখানে মালয়েশিয়া বা দুবাইয়ের ভিসা সহজে মিলত, এখন সেখানে শতভাগ যাচাই বাছাই হচ্ছে। সামান্য সন্দেহ হলেই আবেদন বাতিল করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পর্যটন ভিসা আসা যাত্রীরা আত্মীয়দের বাড়িতে থাকার কথা জানালেও আত্মীয়ের আমন্ত্রণপত্র বা ঠিকানা দিতে ব্যর্থ হন। এসব অসঙ্গতির কারণেও কর্মকর্তাদের সন্দেহের তালিকায় বাংলাদেশের যাত্রী। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, ভুয়া কাগজপত্র, ভিসা মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়া, পর্যটন ভিসা অবৈধভাবে কাজ করা সহ নানা অনিয়ম অভিযোগের কারণে এই অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কিছু বাংলাদেশের কর্মকাণ্ডের দায় এখন গোটা জাতিকেই যেন বইতে হচ্ছে। একসময় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দেওয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না। ভিসার জন্য অনেক নথিপত্র ও ফি প্রয়োজন হচ্ছে, তবুও নিশ্চিত নয় ভিসা। এছাড়া 2024 সালের 5 আগস্ট থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে দীর্ঘ যাচাই বাছাই করে কেবল মেডিকেল ভিসা দেওয়া হলেও সামান্য ত্রুটি পেলেই অফলোড করা হচ্ছে। সম্প্রতি দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের কিছু দেশেও নতুন করে ভিসা প্রদান স্থগিত রেখেছে। সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের উপর যেন ভরসা পাচ্ছে না কেউই। দক্ষিণ এশিয়ার অনেক দেশ একে একে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দিলেও নেপাল ও শ্রীলঙ্কা ব্যতিক্রম ছিল। বাংলাদেশিদের জন্য বিনামূল্যে বছরে একবার ট্যুরিস্ট ভিসা দেয় নেপাল। তবে কিছু যাত্রী ভুয়া হোটেল বুকিং বা ভ্রমণ পরিকল্পনা দেখিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করলে তাদেরও ফেরত দেওয়া হয়। ফলে গত কয়েক মাস ধরে দেশটির ইমিগ্রেশনেও বাংলাদেশিদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন 100তম, যা গত বছরের 97তম অবস্থান থেকে 3 ধাপ পিছিয়েছে। কিছু অনিয়ম বা অসাধু ব্যক্তির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এখন প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা, যাতে সবুজ পাসপোর্ট আবারও সম্মান ও বিশ্বের প্রতীক হয়ে ওঠে। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।